তুই আমার নাম্বারটা সেভ করিসনি? না মুরাদ ভাই, আসলে মানে আমের, দেখ 2 বছর হয়ে গেছে, এইবার অ্যাটলিস্ট ওকে ভুলে যা প্লিজ। পারবো না মুরাদ ভাই। যত ভোলার চেষ্টা করি আরো বেশি মনে পড়েছে। দেখ আমরাও খুঁজছি, আমি প্রত্যেকটা শহরে নিজের লোক লাগিয়ে দিয়েছি, ওর কোনো খবর পাওয়া যায়নি। ও কোথায় যেতে পারে? কত দূর? কোন শহরে? যেখানে আমি ওকে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় ওকে খুঁজেছি মুরাদ ভাই। আমের, এবার অন্য কাউকে খুঁজে নে। হ্যাঁ? এগিয়ে চল, কাজ কর, আবার জীবনটা রিস্টার্ট কর। পারবো না মুরাদ ভাই। আমি শুধু ওকেই খুঁজে পেতে চাই, আর কাউকে না। ঠিক আছে, তুইও খোঁজ, আমরাও খুঁজছি, কাজের কি আসা যায়। ঠিক আছে, রাখছি। খুদা হাফেজ। এইভাবে ড্যাব ড্যাব করে কি তাকিয়েছো বলো তো? নজর লাগাচ্ছি। লাগাও, তারপর যদি আমি হারিয়ে যাই বা আমার শরীর খারাপ হয়ে যায় বা আমি মরে যাই, তখন কিন্তু কিছু বলতে এসো না। থামলে কেন? আরো বাজে কথা বলো? এটুকু দিয়ে কি হবে? এই হাসিটা দেখার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। তোমার আবার হাসি খুব পছন্দ না? ভীষণ। তুমি সারা জীবন এইভাবেই হাসতে থাকো। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে সারা জীবন এইভাবে দেখতে গেলে কি করতে হবে? না মানে তোমার কি চাই আমাকে বলো, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। তোমার তো টাকার গাছ আছে না? কে জানে, হতেও পারে। আছে, আমায় বলোনি তো। তোর যেটা জিজ্ঞাসা করছিস সেটা বলো না, নিজের স্বপ্নগুলো বলো। স্বপ্নগুলো নয়, আমার একটাই স্বপ্ন, যাতে তুমি সারা জীবন এরকমই সিধে সাদা থাকো, আর আমাদের জীবনটা একসাথে এইভাবেই সাদাসিধেভাবে যেন কেটে যায়, ব্যাস। বাবা কি সরল বিচার তোমার। তোমার তো 200 বছর আগে জন্মানো উচিত ছিল। ওই দেখো তো, এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে কখন বিকেল থেকে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। তো এতগুলো কাজ বাকি আছে, চলো রান্না করতে হবে। কি হলো, চলো। না আমার কাজ আছে। কাজ আছে মানে? এই কোথায়? আরে বলে তো যাও। मुझे